একটা পেন নিবি না, একটা পেন নিলে পরে যদি কখনো কোনো প্রবলেম হয় তখন আরেকটা পেন নে। পেন্সিল বক্স খুঁজে পাচ্ছিস না? বাটারফ্লাই খাতা খুঁজে পাচ্ছি না, পেন্সিল বক্স খুঁজে পাচ্ছি না। আড্ডা নাকি? এটার মধ্যে দেখ, নাহলে এখানে রেখেছি তো আমি পেন্সিল বক্সটা। পেন্সিল বক্স রেখেছি আমি এখানে, না ভিডিও শুরু করবো বলে ক্যামেরা অন করেছি। আমি রেখেছি কালকে এখানে পেন্সিল বক্স। ওই দেখ ওইখানে রয়েছে, নামা সব আমি গুছিয়ে রাখবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 11:15। তো 11:15 থেকে ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠে বিছানা তুলে নিয়েছি, ঘরটার পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর মেয়ের ম্যাডাম পড়িয়ে চলে গেল, এই মাত্র ছুটি হলো। এখন স্নান করবে, খাবে, স্কুল যাবে। দোকানে গেছিলাম, দোকানে গেছিলাম। তাড়াতাড়ি কর, আর না আমি ভাত খাবো যখন তখন খুঁজিস। চান করতে ঢোক। পেয়েছিস তো, আমি তো জানি পাবি, ওর মধ্যেই থাকবে, যাবে কোথায়। এদিকে রান্না করছি এখন। এ দেখো ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এই যে আলুর তরকারিটা ছিল, কালকের আলুর তরকারিটা। আর এখানে সকালে ডিম সিদ্ধ করা হয়েছে, এই ডিম সিদ্ধ আর আলুর তরকারি হচ্ছে আমাদের মা মেয়ের ব্রেকফাস্ট, সকালে খাবো, ঠিক আছে। আর এখানে দুপুরের রান্না হচ্ছে মাছের ঝোল। পাবদা মাছ নেওয়া হয়েছে, প্লেন করব, কোনো কিছু ছাড়া। ওরে বাবা, ওরে বাবা, সবে দিয়েছি একটুখানি, যে গ্যাসটা কমিয়েই দিয়েছি। ফ্রিজের মাছ দিলেই এরম হয়, তাও তো সারা রাত ধরে নর্মাল ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজেও রাখিনি। কি দেখছিস? তেল ছিটকাবে কিন্তু। চান করতে ঢোক, 11টা বাজতে যাচ্ছে। ও মা, ও এসে দাঁড়িয়ে রয়েছে। দুটো করে ভাজি, বুঝলে। আজকে একদম রান্না বান্না হয়ে গেলে, আজকে আমার একদম প্রচুর কাজ। রান্না হয়ে গেলে এই জায়গাটা মনে হচ্ছে আমাকে আবার সেই সার্ফ ফার্ফ দিয়ে ঘষাঘষি করতে হবে। মেয়ের স্কুলের ড্রেস রেডি, মেয়ের স্কুল ব্যাগে বই খাতাগুলো ঢোকাতে হবে। মেয়ে এখন স্নান করতে ঢুকলো, চুলের গাড়ারটা খুলে রাখলাম। চলো, ঘরের কাজবাজ কিছু নেই, রান্নাটা হয়ে গেলে শান্তি। 11:15 থেকে একটু বেশি হয়ে যাচ্ছে, 11:25 নাগাদ বেরোবে মেয়ে। আজকে কি রোদ্দুর দিয়েছে বন্ধুরা, সকাল থেকে দেখছি। গতকালকেও তাই ছিল, এরকম পোড়া রোদ্দুর ছিল, তারপরে আবার বৃষ্টি বেলার দিকে এসে। আজকে কি হবে জানি না, সেই রোদ দিয়েছে, বাপরে বাপ। দাঁড়িয়ে ভাত খেতে হচ্ছে আমাকে আজকে, বসতে পারছি না ঘরে গিয়ে। বলো তো কেন? জুলাইয়ের 12 তারিখে জমা দিয়েছে। এর মধ্যে ঢুকছে না, এই সপ্তাহে ঢুকছে তো টাকা পর জুলাইয়ের 12 তারিখে জমা দিল। মাছ নিচ্ছি, মাছ। এদিকে পাবদা মাছ রান্না হচ্ছে, আবার জানলা দিয়ে মাছ 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 করেছে। আমি একজন বিড়াল মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছি, লোভ লেগে গেছে মাছ দেখে সকাল সকাল। মা, জানলা দিয়ে না মাছগুলো ঢোকাতে গেলে মাছগুলো ভেঙে যেত, চলেই আসলাম ওই জন্য। মাছটা সেই মাছ, দারুণ মাছ, দারুণ মাছ। একটু কম বেশি হচ্ছে, ওটা ঠিক করে দেবো। একটা মাছ দিয়ে দেখো, ছোট বড় দেখো। ঠিক আছে। এই আমারটাই পেটির পিস পড়েনি, ও পড়েছে একটা। দেবো কি? দিলে দিতে পারে, দিলে দিতে পারবো। না গলার একটা নিয়ে নাও, হ্যাঁ একটা পেটি দিয়ে দাও। হ্যাঁ ওটা ইয়ে, হ্যাঁ ওটা ইয়ে ছিল, ওটা নেবে না। এই যে সামান্য 19 পিস হচ্ছে, ঠিক আছে। মাছের তেলটা বেঁচে দাও। এই যে ওর মাছ,
এটাই বড়। না না, আমার প্লাস্টিক এনেছি। ওর বাটি এনেছে। এই ধর, আমার বাটি এনেছি, মুখে বলছি প্লাস্টিক এনেছি। হ্যাঁ, সাবধানে যাবি। এই জলের বোতল নিয়েছিস? ঠিক আছে, যাও, সাবধানে যাও। মানে ওই বৌদিটা একেবারে ফ্রেশ হলো। না না, ওদিকেও তো মজা আছে, মজা। মাছের মাথাতেই তো আসল মজা। কুটুর 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 করে বসে। নিলেন না? না, নিলাম না, কারণ এখন আর কুটুর কুটুর করে বসে খাওয়ার টাইম নেই। না না, খাই, মাথা প্রচন্ড ভালোবাসি, কিন্তু কুটুর কুটুর করে খাওয়ার এখন টাইম নেই, বুঝলা? এখন হুটোপাটা করে খেয়ে উঠে পড়তে হবে, অত টাইম নেই। তেল মানে কিন্তু চর্বি টাইপের। ফুটকাটাও দিয়ে দাম। ওই যে বা হাতে ও মাস্টার ওইসবই খায়। কত গো? 1.5 কিলো। আগের দিনের দামেই ধরলাম 220 না 200 করে ধরলাম, তাহলে হচ্ছে 300 টাকা। 150 300। বাহ, 3 পিস নিয়েছিলাম, কেটে কেটে 250 করে দুটো বিক্রি করেছি। মাসিকে ফোন করলাম, মাসি প্রথমে বললো না আজকে থাক। আবার ওখান থেকে মনে করলাম যাই দেখি যদি নাই। ও, পাঙাশ মাছের নাম শুনলেই আমরা এগিয়ে আসি সবার আগে। তো রোজ নেওয়া হয় না। হ্যাঁ, তবে একদিন হয়তো রোজ খাওয়াও তো ভালো না এই মাছ, না? চলো, যা, সাবধানে যাবি। টাটা। হ্যাঁ যা, বাবা দাঁড়িয়ে আছে না, বাইরে যাও। বাবাকে ব্যাগটা দে, বাবাকে দে ব্যাগটা। চলো যাই, আজকে করব। আজকে করলে পয়সা নষ্ট করা হবে, আর কালকে করলে বুদ্ধিমানের কাজ করা হবে না। আমি তো বুদ্ধিমান না, বুদ্ধিমতী। জানি তোমাকে এক্ষুনি ছাড়া হবে। ঘরটার পরিষ্কার করা হয়ে গেছে, দাঁড়াও। কি করি বলো তো? দুরকম মাছ করে পাগলের মতো কাণ্ড কারখানা করবো, নাকি এটা রেখে দিই? কালকে হয়ে যাবে, আজকে করলে বোকামো হবে। দুরকম মাছ একই দিনে, বাজে হবে পরিস্থিতি। দেখো, সোমনাথের দুটো পার্সেল এসছে এই মাত্র, ওগুলো খুলে দেখবে কি আছে ভেতরে, বুঝলে? पैसा 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 चाहिए, पैसा कहाँ रहेगा पैसा? एक 100 हमको चाहिए और 50। এই যে দাদা, ও দাদা, এই যে 150। নিয়েছে? হ্যাঁ, সোমনাথকে ফোন করে বললাম বাড়ি আসার সময় একটু ধনেপাতা নিয়ে আসতে। ধনেপাতাটা ফ্রিজে আছে, নষ্ট হয়ে গেছে। এবার এই মাছের ঝোলে একটু ধনেপাতা দিলে ভালো লাগবে। এমনিতে তো সর্ষে দিতে পারি না, পাবদা মাছে সর্ষে দিলে ভালো লাগে, কিন্তু সোমনাথ খায় না। আমিও অবশ্য সর্ষে খাই না, ওকে বলে লাভ নেই। তো ধনেপাতা দরকার ছিল, দেখি ফ্রিজ খুলে দেখি নষ্ট। আর কি বলে, পেয়েছো ধনেপাতা? বাড়ির সামনে এসেছিল এই মাত্র ধনেপাতা, আর নিলাম না। তোমাকে আনতে বলা হয়ে গেছে, ডবল হয়ে যাবে শেষে। হ্যাঁ, তো সোমনাথ এখন যাবে মাল ডিসপ্যাচ করতে পোস্ট অফিসে। আর আমি এদিকে রান্না আমার শেষের দিকে। আমি এখনই স্নান করব, প্রচণ্ড মানে ঘেমে পুরো স্নান করে গেছি। প্রচণ্ড পচা গরম, সকাল থেকে পচা গরম, পুরো নাইটি পুরো ভিজা। আমি ভাবছি কতক্ষণে বাথরুমে গিয়ে নাইটিটাকে ছাড়বো, স্নান করে কাঁচা নাইটি পরবো। ঘেন্না লাগছে নিজেকে। যাই হোক, দাঁড়াও, ব্যাক ক্যামেরা তো হয়ে গেছে। হ্যাঁ, আর হচ্ছে মাছের ঝোলটাও নামাবো এখন। মাছের ঝোলটাও নামাবো, মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে। কিছু দিইনি, আদা পেঁয়াজ রসুন কিছু দিইনি, কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করছি মাছের ঝোলটা। নামানোর সময় ধনেপাতা আর একটু বেগুন ভাজবো, কিন্তু বেগুন এখন ভাজবো না, পুরো নেতিয়ে যাবে এখন ভাজলে।
দুপুরে ভাত খেতে বসার আগে এই বেগুন কটা রেডি করে রাখলাম, নুন হলুদ মাখিয়ে খেতে বসার আগে গরম গরম বেগুন ভাজা হবে, ঠিক আছে। আর এগুলো আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। ডবর মাছ করা মানে খেতেও ভালো লাগে না, করারও এনার্জি থাকে না, ঠিক আছে। কালকের জন্য রেডি করে রাখলাম, ভালো করে এক পিস করে ধুয়েছি, কষলে কষলে সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম, কালকে রান্না হবে পাঙাশ মাছ। আর একটু তেলও পেয়েছি, ফ্রিজে ঢুকিয়ে দিই। চলো পরে আসছি, হ্যাঁ। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 3টে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো বলে আসলাম রান্নাঘরে। তো চলো তোমাদেরকে দেখাই, আগে বেগুনটা ভেজে নিই গরম গরম। তারপরে এতক্ষণ শুয়েছিলাম, শুয়ে ভিডিও এডিট করলাম, ভিডিও পোস্ট করলাম, তোমাদের কমেন্ট পড়ছিলাম এতক্ষণ, দিয়ে তারপরে উঠলাম। চলো বেগুনটা ভাজবো, রেডি করাই আছে সব। বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন শুধু তেল দেবো আর ভাজবো। ফোনটা ঘোলাটে হয়ে গেছে, এইবার দেখো চকচক চকচক করছে। বেগুন ভাজার পরে আবার একটু তেল বেঁচে যাবে, ওই তেলটুকুকে একটু বাটিতে করে তুলে রেখে কড়াইটা মাছটা নামিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখানে দেখো সোমনাথের ভাত বেড়ে নিয়েছি, কালকের কলমির শাক বেঁচেছিল তো সেটা একটু দিলাম। আর এই ডালটা আমার শাশুড়ি মা দিয়ে গেছে, লাউ দিয়ে মুসুরির ডাল মনে হয়, না মুগের ডাল জানি না, মুসুরির ডালই মনে হচ্ছে। তো এই দুটো মা দিয়ে, মানে এটা মা দিয়ে গেছে, এটা কালকের ছিল আমার। আর আমি এই যে গরম গরম বেগুন ভাজা রেখে দিয়েছি, এবার হচ্ছে মাছটা দেব, দিয়ে বর মশাইকে খেতে দিয়ে আসি, বুঝলে। ভাতের হাতাটাই ঢুকিয়ে দিলাম, ডালের হাতা রয়েছে আলাদা, মাছের আরেকটা হাতা করব ভুলে গেছি। অভ্যাস যাবে কোথায়, তোমাদের বকুনি খেয়ে খেয়ে শিখেছিলাম, আবার এখন আবার বকবে ভিডিওটা দেখে আর কি। চলো দিয়ে দিই, মায়ের জন্য তরকারি তুলবো। মাসি দেখি আজকে যায় নাকি মার ওই বাড়িতে, তাহলে পাঠিয়ে দেবো। চলো দিয়ে দিই, হ্যাঁ, বরকে খেতে। ওখান থেকে কি লাফি লাফি যাবি? যা। বাবাকে ধরে বসবি। টাটা। কম্পিউটার ক্লাস। এখন বাজে হচ্ছে বিকেল 5টা, মেয়ে কম্পিউটার ক্লাসে গেল। আর একটু পরে চা করব, মাসির সমস্ত কাজ হয়ে যাক তারপরে চা করব, ঠিক আছে। আজকে কিন্তু টিভি বন্ধ, টিভি দেখছি না, শুয়েই ছিলাম। ঢাক গোপীগঞ্জ বাগাবাইনের ঢাক। সরে যাবে নাকি?
কবে দিমু গলাই মালা রে, কবে দিমু গরে মালা রে মালা রে। বাবা चेहरा क्या देखते हो, दिल में उतर कर देखो না। ভালো হয়েছে। কোথায় রাখবা এগুলো? ওই ঘরে? ক্রমশ প্রকাশ। ক্রমশ প্রকাশ্য। বাবা, সোমনাথ একটা করে জিনিস কিনছে আর আমাকে সারপ্রাইজ দিচ্ছে। মানে আমি এত কিছু কিনেছি তো, ও এখন কিনছে, যা পাচ্ছে তাই করছে। না, জিনিস দুটো সত্যি খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে না যে এত সুন্দর ফুলের মধ্যে একখানা কালো ভ্রমর বসে আছে? কালো ভ্রমর, কালো ভ্রমর, ভ্রমর কইও গিয়া একটা গান আছে, সুন্দর হয়েছে। তোমরা জানিও কেমন হয়েছে। এটা কিন্তু অরিজিনাল। হুম, সবাই আমার মতো গবেট তো, সবাই বুদ্ধিমান। বুদ্ধি মানে কি? এটা অরিজিনাল। এটা অরিজিনাল না। না, ও গাছে জল দিয়ে দিয়ে বড়। ওরে বাবা রে, হ্যাঁ জল দিয়ে দিয়ে নাকি বড় করলো। না সত্যি খুব সুন্দর হয়েছে। এটার মধ্যে লাইট করলে ভালোই লাগে। হুম, কিন্তু পাতাগুলো বেঁকে যাচ্ছে। সাথে জনের লোম টোম মেখে গেলে আরো ফুটে উঠবে জিনিসটা, বুঝলা? এ জনের লোম মেখে গেলে আরো ফুটে উঠবে জিনিসটা, আরো সৌন্দর্য। একদম আমার জন্যই অল দ্য বেস্ট। আরো আরো তাই একটু লোম, ও একটু গাটা ঝাড়তে বলো এগুলোর মধ্যে এসে। এটা সোফার সামনে থাকবে, তাই তো? হ্যাঁ, সোফার সামনে থাকবে। এটাই এখানে দিলেই ভালো লাগবে। তা দাও, এটা নিয়ে নিই এটা সামনে, তাহলে। ওই জন্য তো বললাম এই ঘরেই মানাচ্ছে এই দুটো। নিচে হচ্ছে ওই কার্পেট হ্যাঁ, যেটা এসছে, দেখেছো তো? তাহলে কি ওই 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 পিঙ্ক না, ওইটা এখনো কাউকে দেখানো হয়নি। একটা কার্পেটও কিনেছে সোমনাথ পিঙ্ক কালারের ওই ঘরের জন্য, কিন্তু এই দুটোকে এই ঘরেই মানাচ্ছে জানো। মানাটা কিছু করার নেই। কি হিংসুটে তুমি, তাতে হিংসা কেন মনে? ফোন করি, করো, ফোন করো। কবে দেবে? আসলোই তো না। বন্ধুরা, সোমনাথ মেয়েকে কম্পিউটার ক্লাস থেকে নিয়ে এসছে, এইমাত্র ঢুকছে এখন। আর বিছানা টিছানা তুলে গুছিয়ে নিয়েছি, ঘরটার সব গুছিয়ে নিয়েছি। ছুটি হয়ে গেছিল? ওটা ভালো টাইপিং করে, কিন্তু একটু স্পিড বেড়েছে, একটু পারলে করে আরো ভালো হয়ে যাবে। তাই কম্পিউটার স্যার প্রশংসা করেছে? ওরে বাবাই, ওরে বাবাই, বাবার পায়ের উপর পা। এই বাবাই, কম্পিউটার স্যার প্রশংসা করেছে। খেয়ে নাও মাম, খাবার দি। কি বানালাম বলো তো সন্ধ্যাবেলা টিফিনের জন্য আজকে? অ্যাপেল শেক। এই যে একটা আপেল আছে এর মধ্যে, একটা আপেল আছে, কাজু কিশমিশ আছে, খেজুর আছে, দুধ আছে, মধু আছে, সব দিয়ে অ্যাপেল শেক। চলো তো মেয়েকে দেবো খেতে। আজকে শেকটা ভালো করে বানাতে পারিনি, প্রচণ্ড টেস্ট হয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তলায় এগুলো এখনো দেখো। সবাই নেশা পেয়েছে। চা খাবো না? আমরা কি খাবো না চা? চা বসাবো? চা খাবো না বললেই করে দেবো, তুমি তো কিছু বলছো না, ওই জন্য করছিও না। আমার এখন একটুখানি বেরোতে ইচ্ছা করছে। কোথায় বেরোবো? জানি না, চলো জনিকেও তো গাড়িতে তোলা হয়নি। আমার ছেলেটা গাড়িটাও দেখলাম। কোথায় যাবো? ছেলেটাকেও একটু গাড়িটা চড়িয়ে আনি। আমাদের কোনো যাওয়ার জায়গা নেই পুরো পৃথিবীতে। এই সুস্থ যদি থাকতো, মানে এখন সুস্থ অনেকটাই, বয়স হয়ে যেত অতটা ধকল নিতে পারে। দীঘা
8-10 ঘন্টাও গাড়িতে বসতে পারবে না, কারণ তুমি তো জানোই কুচবিহারে সেই গেছিল, মনে আছে? তাহলে দীঘা নিয়ে যাওয়া যেত, তাই তো? হ্যাঁ, কুচবিহারে গেছিল, বমি করে দিয়েছিল, মনে আছে? মনে আছে। তাহলে এই কল্লোলদের বাড়িতে গিয়ে, কারণ ও জার্নি নিতে পারবে না অতটা, কাছে পিঠে ঘুরেই চলে আসতো, ঘন্টা 2 গেট আসতো। কেমন খাচ্ছিস? ভালো? ওই দেখো, ওটা দেখেছিস কেমন হয়েছে? এটা দেখেছিস কেমন হয়েছে? আরো একটা জিনিস আছে, থাক ওটা পরে দেখো। ওটা পরে দিই না, দেখাও আমি একটা ভিডিও তো তাহলে দেখিয়ে দিয়ে, ভিডিও তো দেখানো হয়নি তো। আচ্ছা দিও। জনিও বেরিয়েছে, এই সুযোগে দেখিয়ে দাও। এই জনি একটু একটু পরে দাও, জনি একটু পরে, নাহলে জনি নালে এর উপরে উঠে পড়বে। একবার এর উপরে পাটা রেখে দেখ একটুখানি। ওটা যদি পড়েছে, যার জন্য আমি জনিকে বাইরে রাখলাম, এটা দেখলেই পরে জনি গা ঘষতে চায়, দেখলেই গা ঘষতে চায়, যেন ওর গা ঘষার জন্যই কেনা হয়েছে। তোমার ছেলেকে একটা গা ঘষার জিনিস কিনে হ্যাঁ, ওই যে রয়েছে তো, ওই যে প্রত্যেক বছর তোমার ছেলেকে গা ঘষার দেয়া হয়। নতুন একটা কিনতে হবে, এইটা আরেকটা কিনে নিয়ে আসবে জনির জন্য। কেন? জনির বিছানা মুখ বের করছে, ছাড়ো 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 ছাড়ো, আমি আছি, ছাড়ো। এর উপরে গা ঘষবে? কিছু ঘষলে আমি বুঝে নেবো। ওই কি বলে, যেন বলতে গেলাম, কি যেন বলতে গেলাম, কথাটার মধ্যে কথা ঢুকিয়ে কথা ইয়ে করে দিল। কি যেন বলতে গেলাম, ওটাই তো বলছিলাম। জনির বিছানা কিনতে পাওয়া যায়, একবার কেনা হয়েছিল, মনে নেই কি করেছিল? ছিঁড়ে ফেলেছিল, আমি জানি। তারপর থেকে এই 150-200 টাকা দামের কম্বলগুলো কিনে কিনে দেওয়া হয়। অত দামি মাল, দামি বিছানা ছিঁড়ে কুটি কুটি করে দিয়েছিল। কেমন আছে মা? এবার তোলো তোলো তোলো, হয়ে গেছে, শুটিং শেষ, শুটিং শেষ, তোলো 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 সোমনাথ, গুছিয়ে রাখো। অনেক টাকা দাম এটার বাবা, এটা খেলনা না কোনো, এটা কখন কখন পাবো? এটা খেলনা নয়। যখন যখন পাবো দেখতে পাবি, কদিন পর থেকে। কবে কবে পাবো? আহা, দেখতে পাবি, কিছু তো একটা হচ্ছে। থ্যাংক ইউ। তুলে ফেলো, নোংরা হয়ে যাবে। কিচ্ছু হবে না। যা খুশি কর, তোর বাবার জিনিস তোর বাবা কিনেছে, তোর বাবা বুঝবে, আমার কি নোংরা হলে হবে? বাবা, আমি বেরোতে পারছি না এইটুকু জায়গা দিয়ে, এটা কিন্তু এখানে রাখলে হবে না, বুঝলা? তোমার যখন যখন প্রয়োজন হবে তখন তখন এটাকে ঘরে ঢুকিয়ে নিও, বাদ বাকি সময় এটা বারান্দায় থাকবে। হ্যাঁ, খেয়ে নে যা, এই ঘরে খা, এসি চলছে তো, এই ঘরে খা। ম্যাম কখন আসবে? জানি না, এই ঘরে খাটে বসে খা, গলা থেকে আই কার্ডটা খোলার এখনো টাইম পাসনি। এই ঘরের এসিটা বন্ধ করে দিয়েছি, সারাটা দুপুর চলছিল। দেখি, সোমনাথ তো ঘুরতে যাব করছে। কোথায় ঘুরতে যাব? বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো ঘোরার জায়গা নেই। এক আকাশদের বাড়ি আর আকাশদের বাড়ি। আকাশদের বাড়িতে কত যাওয়া যায়, বেশি ঘন ঘন গেলে বাপের বাড়িতে আমার আদর কমে যাবে। ওটা কি? ওটা তো আমি জাস্ট খুলে রেখেছি, এবার নিয়ে যাবো বলে। মানে নিজের ঘরটাকে অনলাইনে ইয়ে করে করে সাজাচ্ছ, আর এই ঘরটাকে জামা প্যান্ট খুলে খুলে কি? এই দেখো ঘড়ি। এই কি গো, কি গো, এইগুলো আসো, এবার খোঁজে যাবে, দেখো না এটা কি? এক জায়গায় বসে খা, দাঁড়িয়ে খাস না। এটা কি? এটা তোর বরের। আমার বর মানে খা তাড়াতাড়ি খা। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। সোমনাথ গেছে হচ্ছে স্নান করতে, দিনে যা কতবার স্নান করে ভগবান জানে। তো ও আসুক, ও তো বলছিল যে চলো একটু বাইরে ঘুরে আসি, জনিকেও নিয়ে বেরোই। তো চলো রেডি হই, ইচ্ছে করে না বেরোতে, সে যে একটা আনন্দ, এই বাইরে যাবো, রেডি হবো, চলো 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 ঘুরতে যাই বেরোবো, সেই আনন্দটাই কেমন যেন মরে গেছে।
এর থেকে মনে হয় দুজনে মিলে পপকর্ন খেতে খেতে একটা ওয়েব সিরিজ দেখা ভালো। যাই হোক, চলো যাই। কোথায় আর যাবো, কোনো যাওয়ার জায়গা নেই। আশেপাশে ঘুরবো, ঘুরে চলে আসবো। এখন রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যে 7টার আরও আগে হলে, দুপুরের দিকে হলে তাও একটু দূরে দূরে কোথাও প্ল্যান করা যেত, কিন্তু এখন এমনই একটা টাইম, সন্ধ্যে 7টা, রাত 11টা-12টার মধ্যে নিশ্চয়ই বাড়ি ফিরে আসতে হবে, ঘুমাতে হবে। তো এখন আর কোথায় যাব? আরও আগে হলে অনেক দূরে দূরে ঘুরতে যাওয়া যেত। তাই সোমনাথকে বললাম যে আরও আগে বলো না কেন তুমি, তাহলে কাল বা পরশু দেখি, কালকে দেখি যদি হয় তাহলে একটু আগে যদি বেরোতে পারি, ওই 2-3টে নাগাদ বেরোতে পারলে তাহলে আমরা অনেক দূরে দূরে একটু ঘুরতে যেতে পারবো। দিয়ে 2-3টের সময় বেরোলাম, রাত্রিবেলা 10টা-11টা-12টার সময় বাড়ি চলে আসলাম, তাহলে অনেকটা দূরে ঘুরতে যাওয়া যায়। এখন সন্ধ্যে 7টা বাজে, কোথায় যাব? আশেপাশে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। আর কোনো ক্যাফে বা কোনো কফি শপে যাব, তাও পসিবল না, যেহেতু জনি যাচ্ছে আমাদের সাথে। জনি অনেক ক্যাফে, বেশিরভাগ ক্যাফেতে হয়তো অ্যালাউ করবে না, পেট অ্যালাউ করে না সব জায়গাতে, অনেকেই রেগে যায়। চলো একটু বাইরে হাওয়া বাতাস খেয়ে চলে আসবো। বাড়ি এসে পাবদা মাছ দিয়ে ভাত খাবো, সোমনাথকে ডালিয়া করে দেবো, ঘুমাবো। না, ডালিয়াটা এখনই বসিয়ে দিই, বাড়ি এসে আমি আর ডালিয়া করতে পারবো না। দেখো ডালিয়া হয়ে গেছে, ডালিয়ার ওপরে ভাতের ওপরে তরকারি সব রেখে দিয়েছি। অটোমেটিক ভাত আর তরকারিটা গরম হয়ে যাবে। ঠিক আছে, ঘর গোছানো একদম। এই ঘরটাও, এমার্জেন্সিটা জ্বলুক, কোথায় গেল সুইচ? এমার্জেন্সিটা জ্বলুক। এই ঘরটাও গোছানো, এসে শুধু বালিশগুলো নেব আর শুয়ে পড়বো। জনি যাচ্ছে বলে জনির থেকে বেশি জয়ীর আনন্দ, তাই তো? লাফালাফি শুরু করে দিয়েছে জনি যাবে বলে। ধর তালাটা মারি। জল নিয়েছিস তো? হ্যাঁ, যে গলায় আছে ঝোলানো। তুমি তোমার জল নিয়েছো? চলেন। কি মজা, কি মজা। এমা, তোর বাবার বাইক তো এটা? হ্যাঁ, এরম জায়গায় রেখে দিয়ে ইয়ে করে রেখেছে, ঢুকিয়ে দিতে পারতো একবারে। চাবি নেই, নিয়ে যেতে পারো। সেটা না, একবারে মন্দিরে ঢুকিয়ে দিতে পারতো তো। হ্যাঁ রে, ওই দেখ, যাবে কি? চাঁদ দেখ। পূর্ণিমা, ওই জন্য গোল চাঁদ। হুম। ওকে পিছনে বসো, আমার সাথে বসবে। আরে ওকে পেছনে দাও, মেয়ের সাথে। ওকে নিয়ে গাড়ি চালালে কিন্তু আমি মেয়ে নিয়ে যাব না বলে দিলাম। ওকে কোলে নিয়ে গাড়ি চালাতে দেবো না আমি। আমি সবে শিখছো, আমার ইচ্ছা করে না। সবে শিখছে বলে না, এই আবার কি পুলিশ রাস্তাঘাটে পুলিশ দাঁড় করাতে পারে গাড়ি? হ্যাঁ, রা- পিছনে সিটে দাও। আমি বসে বললাম। ওকে কোলে নিয়ে গাড়ি চালালে কিন্তু পুলিশ ধরবে বলে দিলাম। না না, ওই জন্য দরজাটা খুলবো জনিকে। আমার মনে হচ্ছে কাঁচটা দিয়ে দেওয়াই ভালো হয়েছে। অন্যবার মনে আছে, সেই কাঁচ দেওয়া না থাকলে জানলা দিয়ে মুখ বের করে দেয় আর হাওয়াতে উঠতে থাকে লোমগুলো। এইবার আর হবে না, কাঁচ দেওয়া থাকবে। চলো দরজাটা দিয়ে দিই। হ্যাঁ,
কি করছে? দরজা খুললেই খেয়েছো গুতো? কি অবস্থা, সারাটা দিন ধরে খালি গুতো খায়, একবার হাতে পায়ে ঘাড়ে গলায় মাথায়। পড়বি বুঝবি মজা। লাভ দিবি না ওখানে। ভাই শোনি বস না চুপ কর। এই জনি চুপচাপ বস। ও জানো তোমার সিটের তলায় ঢুকছে। জনি কিছুক্ষণ করবে তারপর ঠিক হয়ে যাবে। নতুন না, নতুন নতুন মানে ওর কাছে তো নতুন। ও জানে এর আগেও তো গেছে। এর আগে আমদার গাড়িতে উঠেছিল, একবার উঠেছিল, একবার না দুবার আমদার গাড়িতে। কিচ্ছু না। তাহলে তো সে ভুলে গেছে না কোন জন্মেকার কথা। ভুলে যায় না, কুকুররা সবকিছু মনে রাখে। আরে 3 বছর আগের কথা, এখন বয়স হয়েছে, সব ভুলে গেছে ও। বস জনি বস। ও কোনোদিন ভুলবে না গো, মানুষ ভুলে যায়, ওরা ভুলবে না। ঠিক আছে, তোমার জয় আমার ক্ষয়। জনি লোক কিন্তু বেগে কি মজা। আরে কি রে, কেমন করে আসে? একে বেকে মে নাগিন নাগিন। পাগল নাকি, মাথা নষ্ট, ভগবান জানে। দেখছে গাড়ি নিয়ে বেরোচ্ছি। বস জনি বস। এইটা সেই ভূ গাড়ি, তুমি বসো। তুই বস, তাহলে ও বসছে কি বসছে না পরে দেখ, আগে নিজে তো বস। আরে আমার এখানটা এসে করে এরকম করছে। কাউকে কি কোনো বিষয়ে জ্ঞান দিতে গেলে আগে নিজেকে সেই বিষয়ে সঠিক হতে হয়, জানিস তুই? মুখটা দেখো, আমি কি ভুল বললাম কথাটা, তোমরাই বলো। বুঝতে পারছো না? জনি কি দেখছো তুমি এখানে? এখান দিয়ে মাথা ঢুকিয়ে দিচ্ছে, জানলা দিয়ে তখন দেখছিল গো, তোমাদের যদি দেখাতে পারতাম। ওই কি হয়েছে বাবা, গাড়ি চলছে, তুমি যেখানে বসে আছো সেটা দৌড়াচ্ছে। জনি বাবা, কি বাবা, জনি কি হয়েছে? বসো, সিট ডাউন। ই মা লোমে পুরো ভর্তি হয়ে গেল। লোম 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 হয়ে গেছে না? হ্যাঁ স্ক্যান লোমই তো। ওগুলো তুমি পরিষ্কার করে নেবা পরে। আমি করব, আমার দাদার লোম আমি পরিষ্কার করব। কর জিপ দিয়ে। হ্যাঁ এই তুমি ধরেছি। শয়তান মেয়ে। তুমি কি করে চলে আসলা সামনে? আর সিটের তলায় ঢুকে ওখানে চলে গেছে। আমার পাশে জনের অবস্থা দেখো, ও কিভাবে যে সামনে চলে আসলো আমি এখনো নিজেও বুঝতে পারছি না। চেয়ারের তলায়, এই সিটের তলায় ঢুকেছে, দিয়ে গেছে ওইদিকে। কি বাবা? হ্যাঁ বাবা, আমি গাড়ি চালাচ্ছি তো। পুরো তোমার ভয় টানে। নেই। গড় তো একদম মিশে পড়ে আছে, গেছে। এই টানে। গেট পড়ে না জানো। জনি বাবার কাছে যায় না, এদিকে আসো। যদি আমার কাছে আইতো অলরেডি গায় মায় নুনা মাখা আছে। বাবা ওখানে আছে। আচ্ছা 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 কই আছো, কই 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 মাগো, এটা কোন মতে কি গো, আমি নামবো? শুনতে তো পাবে না কাজ দিয়ে। আমি নেমে যাই। না না দাঁড়াও, আমি একবারে যাবো সবাইকে। আরে ওই সব আজকে একবারে যেতে পারছি না, আমি আগে যাবো। তালা মাথা গিয়ে তালা টালা গুলো খুলি গা, আমি আগে যাই তালাটা না। একবার মারতে হবে, দাঁড়াও। হয়ে গেছে। তা আমার সাথে কি তোমার? তোমার সঙ্গে আমার কিছু না, তাহলে কিছু না। এখন আরেকটু ঘুরবো চল। ভালো লাগছে না, বাড়ি যাবো। আমার তো ঘুরতে ইচ্ছে করছে আরেকটু। জনি আছো বাবা, আছো আছো। চাকদা মুকুন্দনগরে গেলাম, মুকুন্দঘাটে গেলাম, নামতে পারলাম না গাড়ি থেকে। জনি এত এরকম করছে, ছটপট ছটপট ছটপট। বসতে হবে বসতে। সোমনাথের কাছে আসার জন্য ছটপট করছে। বসো না কই। এই কলটা ভালো। দেখলাম তো একদিন জল পড়ে, আমি তো জানি, সেদিন টিপলাম তো জল পড়ছিল না, তারপরে ওই লোক বললো তো জল পড়ে। এবার নামবো? না। না, আমার একদম ইচ্ছে করছে না। কি বদের বাসা। বাবাটা বাইরে এসে গেছি। ভয় করে না ভূতের?
নেকো পুষু থানায় গিয়ে রিপোর্ট করে দেবো সোমনাথ চক্রবর্তী নিখোঁজ। রিপোর্ট করলে কি সবাই? আরে পরে না মিস। আচ্ছা জানি না, এই যে এইভাবে তলা দিয়ে তোমাদের কাছে গেছিল তখন। পেটটা ব্যথা ব্যথা করছে, মনে হয় চিপস খেয়েছি। আর কি খেলাম? বিস্কুট খেয়েছি, ওরিও বিস্কুট আর চিপস খেয়েছি, তার জন্য মনে হয় পেট ব্যথা শুরু হয়েছে। ধুর, আমি দাঁড়াতে পারছি না, আমি বাড়ি যাই। না আসে মেয়ে, না আসে ও। রেখে দে তারপর ওই ডয়ারে, তোর ডয়ারে রেখে দে, একদম নিচের ডয়ারটাই রাখ। আমিও খাইনি, আমার এটাও রেখে দে। একটা খেয়েছি, ওতেই পেট ব্যথা করছে। ওরে বাবাটা ইয়ে ঢোকাতে গিয়ে উল্টায় পড়লো। জনি মনে হচ্ছে হাঁপ ছেড়ে বাঁচলো। ওর বাবাকে দেখে ওর বাবার কাছে সোমনাথের কাছে যাওয়ার জন্য ছটপট করছিল, মানে কতক্ষণে সোমনাথের কাছে যাবে। সব থেকে বড় কথা, তোমার সিটের তলা দিয়ে ঢুকছিল। ওই জয়শ্রী তোর বাবার কাছে যাওয়ার জন্য ওরম করছিল, ওইদের জল তেষ্টাও পেয়েছিল। জনি, একটুখানি দিদির কাছে বসলে কি হয়? দিদি বোন বোনের কাছে, তোর কাছে বসলে কি? আরে পেছনে বসানো হয়েছে তো, আর খালি সোমনাথকে দেখেছে, সামনে সোমনাথ রয়েছে। এবার সোমনাথের কাছে যাওয়ার জন্য ছটপট করছিল। তার মধ্যে সোমনাথের দোষ আছে, ও ফার্স্টে ঢুকে ওই সামনে সোমনাথ ওকে কোলে নিয়ে কিছুক্ষণ বসে ওকে লোভ দেখিয়ে দিয়েছে, যেরকম কোলে নিয়ে সামনে বসা যায়। জনির তাহলে হয়তো মনে হয়েছে তাহলে আমি পুরো রাস্তাটাই হয়তো কোলে বসে যেতে পারবো। বাবা এক হাতে গাড়ি চালাবে আর এক হাতে আমাকে কোলে নিয়ে থাকবে, কি শখ। ও আমার আগের টাইমটা আমার কোলের মধ্যে ছিল। দেখেছি।